এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সাদাকাল্লাহু মাওলানা আযীম। এই মুহূর্তে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আইর শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সুদর্শক, আজকে আমরা প্রতি সপ্তাহের বৃহস্পতিবারের এই সময়ে আমরা মানুষের জন্য সমসাময়িক এবং জীবন ঘনিষ্ঠ প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত আপনাদের সামনে কথা বলে থাকি এবং এই জন্য আমাদের দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত থাকেন। স্টুডিওতে দুজন অতিথি আপনাদের প্রশ্নের জবাব সহ বিষয়টির উপর ব্যাখ্যা করে থাকেন। ঠিক তেমনিও আজকে আমরা একটি বিষয় নির্ধারিত করেছি, সেটা হলো ইসলামে সালাম ও কদমবুসি। এই বিষয়টির উপরে আমরা আলোচনা শুনব দুজন আলোচকের কাছে। আসুন, সর্বপ্রথম আমি তাদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আমার ডানে বসে আছেন ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ডক্টর হায়দার আলী আখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার মাবে বসে আছেন বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মাওলানা উসমান গনি সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। সুদর্শক শ্রোতা, যেমনটি আপনারা আলোচ্য বিষয় সম্পর্কে জানতে পারলেন, আমাদের আজকের যে আলোচনার মূল বিষয় হলো, একটা হলো সালাম আর একটা হলো কদমবুসি। আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও আমাদেরকে বলেছেন, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া সাল্লু বিল-লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা দারুস সালাম। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম প্রথাকে অর্থাৎ সালামটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রতি আদেশ জারি করেছেন। সালামটা যেন ব্যক্তি পর্যায়ে না থাকে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা 7 সালামের কথা বলেছেন এবং আল্লাহ তাআলা নিজেও আমাদেরকে সালাম দিয়েছেন সূরা আল কাদরের মধ্যে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অতএব এই সালামের বিষয়টি এমনই গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি দরুদ রহমত ভেজেন। ফিরিস্তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ার পাশাপাশি আল্লাহ আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার ব্যক্তিবর্গ, তোমরা তার উপরে দরুদ পড়ো এবং তাকে সম্মানের সাথে সালাম দাও। এই সালাম সম্মানের সাথে দেওয়ার বিষয়টি এটা যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ সালাম, পাশাপাশি আরেকটি বিষয় আছে, সেটা হলো কদমবুসি। কদমবুসি শব্দটা, এই শব্দটি ফার্সি শব্দ। কদম শব্দের অর্থ পা, যাকে আরবিতে রিজেল বলে, আর বুসি শব্দের অর্থ হচ্ছে চুমু দেওয়া, তার মানে যাকে আরবিতে তাকবিল বলে। তার মানে তাকবিলুর রিজলাইন, তাকবিলুর রিজেল, তার মানে পা দয় বা পা চুমু দেওয়া। তো এই কদমবুসি শব্দটি যদিও আমাদের কাছে অনেকখানি অস্পষ্ট হয়ে আছে, যে আমরা অনেক সময় হাত ছুঁয়ে আমাদের বুজুর্গ পীর, আমাদের মা বাবা বা সমপর্যায়ের যারা সম্মানীয় ব্যক্তি, তাদের পায়ে হাত রেখে আমরা তাদের দোয়া নিয়ে থাকি। আমি এটাকে আশীর্বাদ বলবো না, আমরা মূলত দোয়া নিয়ে থাকি। তো পা ধরে ছুঁয়ে দোয়া নেওয়া, এটাকে মূলত বলা হয় দস্তবুচি। তার মানে ওই হাত দিয়ে আমরা স্পর্শ করলাম, কিন্তু সেখানে আপনার মুখ লাগিয়ে চুমু দেওয়া হাত এবং পায়ে, এটা জায়েজ আছে কিনা, এই বিষয়টি নিয়ে আজকের আমাদের বেশ প্রশ্ন দেখা গেছে। যে কেউ কেউ বলছেন যে এটা আদৌ জায়েজ নাই, এটা জায়েজের পর্যায়েই পড়ে না, এটা কোনো মতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সাব্যস্ত নাই, ইত্যাদি কথা বলেন। তো আজকে আমরা আমাদের দুজন আলোচকের কাছ থেকে এই বিষয়টির উপর আমরা বিশদ আলোচনা শুনব এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্ন করে তার উত্তরও আপনারা জানতে পারবেন। তা আমি সর্বপ্রথম ডক্টর মাওলানা হায়দার আলী আখুন আপনার কাছে আমি বলতে চাই যে সালাম সম্পর্কে যদি আপনি আমাদেরকে একটু বলেন যে সালাম দেওয়ার পদ্ধতি কী। আমি আপনাকে একটু বলি, আমরা সালাম দিতে গিয়ে তো মুখে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার এক সংস্কৃতি আছে, তারা কিন্তু এটা বলে না, তারা বলে সালামুন আলাইকুম।
তার মানে আসসালামু আলাইকুম বলে না, সালামুন আলাইকুম বলে। আবার কেউ কেউ এটাকে হাতে কপালের মধ্যে দিয়ে সালাম করে, আর কেউ আবার হাত বাঁকা করে সাপের ফনা যখন যেমন হয় ঠিক এরকমভাবে তারা সালাম প্রদর্শন করে। তো এই যে বিষয়গুলো আসলে এর পদ্ধতিটা কি যদি আপনি একটু বলেন। আলহামদুলিল্লাহ, সালাতু সালামু আলা রাসূলিল্লাহ। প্রাজ্ঞ বিজ্ঞ সঞ্চালক আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবতরণ করেছেন, এবং আপনি সূচনায় মূলত যে বিষয়টি যেভাবে উপস্থাপন করেছেন, আমি মনে করি আমাদের প্রিয় দর্শকরা এই বিষয়ে বেশ সুস্পষ্ট একটা ধারণা পেয়েছেন, যেখানে সালাম, কদম বুছি এবং হস্ত বুছি এগুলো আলাদা আলাদা বিষয়, এবং এটি যে সুন্নাত সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমত আপনি যে বিষয়টা বললেন সালাম দেওয়া, সালাম আপনি শুরুতে একটা হাদিসে বলেছেন, নবীজি বলেছেন আফসাস সালাম, তোমরা সালাম ছড়িয়ে দাও। ইসলামের মধ্যে যে কাজগুলো নবীজি উত্তম বলেছেন তার মধ্যে পরস্পরকে সালাম দেওয়াকে নবীজি উত্তম বলেছেন। এবং পৃথিবীর মধ্যে যত রাজা বাদশার কাছে নবী চিঠি লিখছেন সেখানেও কিন্তু তিনি বলছেন ওয়াসসালামু আলা মানিত্তাবাল হুদা, ওখানেও সালাম শব্দ আছে। জি, এবং কোরআনুল কারীমে আমরা লক্ষ্য করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কয়েকজন নবীজির সম্পর্কে সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা মূসা ইব্রাহিম, সালামুন আলা মূসা ও হারুন, এভাবে করে সালাম শব্দটা ব্যবহার করেছেন। মূলত সালাম প্রদান করা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি বর্ষণের জন্য দোয়া করা, এটি সুন্নাহ, এটি সব প্রমাণিত। কিন্তু যে পদ্ধতিগুলো নিয়ে আপনি বললেন, যে আমাদের এখানে মূলত একটি ফিতনা তৈরি হয়েছে, যে যারা নিজেদেরকে আহলুল কোরআন বলে দাবি করে, তারা বলে যে কোরআনে যেমনটি আছে আমরা তেমনটি আমল করব, যেহেতু কোরআন স্বয়ং সম্পূর্ণ এর বাইরে আমরা যাব না, সেজন্য কোরআনে সালাম এসেছে, সালাম বলবে না, সালাম বলবে না। তো এরকম একটা ফিতনা মূলত তৈরি হয়েছে। সেক্ষেত্রে আমরা সাধারণ মুসল্লিদেরকে বা আমাদের প্রিয় ভাইদেরকে বলবো যে আপনারা এই জাতীয় বিভ্রান্তিতে না পড়ে বরং হক্কানি ওলামায়ে কেরামদের সাথে যুক্ত থাকবেন, তাদের কাছ থেকে এই বিষয়গুলো জেনে সে অনুযায়ী আমল করবেন। আমরা যে আমলটি করছি এটি কিন্তু সুন্নাহ সমর্থিত আমল। অতএব কোরআন সুন্নাহ দুটোকে নিয়েই মূলত ইসলাম। শুধু কোরআনকে যারা বলতে চায় তারা একটি মানব জাতিকে একটি বৃহত্তম ইসলাম পালন করা থেকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এটা করেছেন। কেননা তারা হয়তো একসময় এটাই বলবেন যে যেহেতু কোরআনে নামাজের সংখ্যা নেই, অতএব শুধু নামাজ পড়লেই হবে। যে কোনো একটা সিন্ডম, হয়তো দূরে নামাজ আমরা পড়লাম যে কোনো সময়, জীবনে একবার পড়লাম বা সারা জীবনে একবার পড়লাম বা সপ্তাহে একদিন পড়লাম, কিন্তু কোরআনে তো নামাজ 5 ওয়াক্ত নেই। এই যদি একটা ষড়যন্ত্র করার জন্য হয়তো আহলুল কোরআনওয়ালারা এইভাবে একটা ফিতনা তৈরি করেছেন, সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। এবং সালাম দিতে গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের দেশে কিছু মুফাসসির বের হয়েছে যারা কোরআন হাদিসের তাফসীর করছে, কিন্তু আসলে একাডেমিক কোরআন এবং হাদিসের তাফসীর পড়তে গিয়ে যে নলেজটা দরকার সেটা নাই। তারা বলছে একই কথা আপনার। এবং একজন মহিলা আমাকে প্রশ্ন করে বসলেন যে আমরা এই 5 ওয়াক্তের নামাজ পড়বো কেন? জি, এটাই আমরা তো এই ফিতনাটাই ওনারা তৈরি করতেছেন। এবং এক্ষেত্রে হযরত ওরা আসলে কিন্তু ওদের জনসমর্থন খুব বেশি নয়, কিন্তু মিডিয়াকে ওরা খুব বেশি কভার করছে। মিডিয়া দিয়ে ওরা মানুষকে, যারা মিডিয়াপন্থী, যারা ইউটিউব বা অন্যান্য মাধ্যমগুলো যারা খুব বেশি দেখেন, তারা এগুলো দেখে দেখে বিভ্রান্ত হন এবং আমাদের কাছে বারবার প্রশ্ন নিয়ে আসেন যে হুজুর এটা কি শুনতেছি। বাংলাদেশে আমি আমেরিকাও শুনে আসলাম, বাংলাদেশে এক লোক বিশ্বপি, তার স্ত্রী বলছে যে আমি তো জোহরের নামাজটা শুধু পড়বো আর ফজরের নামাজ পড়বো, আর কোনো নামাজ আমি পড়বো। এরকম ফিতনা শুরু হয়েছে, এটা কোরআনে বলছে যে এগুলো নেই। এবং ঠিক তেমনিভাবে আপনি যে সালামের যে পদ্ধতি বললেন, সালাম কীভাবে আমরা দেবো, সালাম দেওয়ার পদ্ধতি হচ্ছে মূলত মুখে উচ্চারণ করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যার উত্তরে আমরা বলবো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু, এরকমই। কিন্তু এখানে হাত উত্তোলন করা বা বিভিন্নভাবে হাত প্রদর্শন করা এটি মূলত সালামের সুন্নাহ পদ্ধতি নয়। তবে কখনো কখনো হাত উত্তোলন করার প্রয়োজনও পড়তে পারে। যেমন আমি যাকে সালাম দিচ্ছি তিনি একটু দূরে, আমার শব্দটি তিনি হয়তো সরাসরি শুনবেন না, সেক্ষেত্রে একটু হাত জাগিয়ে আমরা হয়তো তাকে বোঝাতে পারি যে আমি আপনাকে সালাম দিচ্ছি, এবং সেক্ষেত্রে মুখেও সালাম উচ্চারণ করতে হবে। আমরা আসবো আপনার কাছে বিষয় নিয়ে। আমরা এখন আল্লামা মাওলানা উসমান গনি সালহি আপনার কাছে জানতে চাইব যে আপনি কদমবুসির যে ব্যাপারটা, এই কদমবুসির ব্যাপারটা নিয়ে আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করে জানাবেন যে এটা আসলে এই কদমবুসি আমরা দেখেছি ইমাম বুখারী তার কিতাব আল মুফরাদ তার মধ্যেও তিনি উল্লেখ করেছেন এই বিষয়গুলোর উপরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস এসেছে। তো আমরা এটা আপনার আলোচনায় যাওয়ার আগে একজন দর্শক অপেক্ষা করছে, আমরা তার প্রশ্নটি নিয়ে নিই। জি দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রশ্নটি মাসুম কমিটি
কুষ্টিয়া ধর্মপুর থেকে। জি বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো বয়স্করা সুন্নত এবং নফল নামাজ বসে পড়তে পারবে কিনা। আর দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে সূরা হাদীদ আয়াত নম্বর 25 অধ্যায় 57, সূরা হাদীদ আয়াত নম্বর 25। এতে কোরআন বলতেছে আল্লাহ তাআলা আকাশ থেকে লোহা পাঠিয়েছেন, লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি। আল্লাহ তাআলা আকাশ থেকে লোহা পাঠিয়েছেন, লোহাতে রয়েছে প্রচন্ড শক্তি। কোন লোহা? লোহা মানে কি? কোরআন কি বলতেছে কোরআন লোহা সম্পর্কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অপেক্ষা করেন, আমরা দুটি প্রশ্নের উত্তর দেবো। তো মাওলানা ওসমান গনি সালেহী, আপনার কাছে জানতে চাই যে এই যে কদমবুসি সম্পর্কে বর্তমান সময়কালে এটা নিয়েও একটা ফিতনা শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে আমাদের মা বাবা কোথাও যখন আমরা লেখাপড়া করতে যাই, কোনো বিশ্ববিদ্যালয় বা কোনো পরীক্ষার হলেই যখন আমরা যাচ্ছি বা একটা শুভ কাজে আমরা যাচ্ছি, যেমন এক ছেলে সে বিবাহে যাচ্ছে, তার মা বাবার পায়ে শুয়ে কদমবুসি করছে। তো এগুলো বর্তমান সময়কালে এগুলো নাজায়েজ, বেদাত ইত্যাদি শব্দ বলে উড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা শিরক বলা হচ্ছে, এই সমস্ত, বা মাথা নোয়ানো হচ্ছে, যাবে না, এগুলো সম্বন্ধে আপনি একটু যদি খোলাসা করেন। জি, ধন্যবাদ আপনাকে। ইসলামী অভিবাদনের যতগুলো ওয়ে আছে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে কদম বুচি। কদম মানে এটি হচ্ছে পা, আর বুচি মানে চুমু দেওয়া, যেমনটি আপনি বলেছেন। এটি কোরআন সুন্নাহ, কোরআনে স্পষ্টভাবে না থাকলেও সেখানে তাহিয়ার কথা বলছেন, ওই যা হুইয়াইতুম বে তাহিয়াতিন ফাহাইয়ু বে আহসানা মিনহা আও রুদ্দুহা। আর হাদিস পাকের মধ্যে একটি নয় দুটি নয়, প্রায় 60-এর অধিক হাদিস রয়েছে যেটি খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এবং অন্য দেশ থেকে যারা আসতেন বা অন্য ধর্মের ইহুদি এবং নাসারা, তারা এসে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম বুচি করেছেন, এটির প্রমাণ রয়েছে হাদিস পাকের মধ্যে। এবং এটি এতই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কারণে সমস্ত মুহাদ্দিসিন কেরাম, বিশেষ করে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার আল আদাবুল মুফরাদের মধ্যে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু দাউদ আত-তায়ালিসি রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনু মাজা আল কাজবিনী রহমতুল্লাহ, আমরা সিয়াহে সিত্তা, ইমাম নাসাই সহ সিয়াহে সিত্তার যে কিতাবগুলো রয়েছে প্রত্যেকটি কিতাবে তারা একটি অনুচ্ছেদ কায়েম করেছেন যে বাবু কুবলাতির রিজিলি ওয়াল ইয়াদ, হাত এবং পায়ে চুমু দেওয়া। যদিও আমাদের সমাজে হাতে চুমু দেওয়ার বিষয়টি খুব কম, এটি সৌদি আরবে গেলে পাওয়া যায়। আর আমাদের সমাজে হাতে যেমন চুমু দেওয়ার বিষয়টি আছে, সৌদি আরবে গালে গালে গালেও চুমু দেয়, কপালে চুমু দেয়। আর হাদিস পাকে কিন্তু রেজিল এবং ইয়াদ বলা হচ্ছে, হাত এবং পায়ে চুমু দেওয়ার কথা রয়েছে। আমরা যদি প্রথমে একটি হাদিস দেখি যেটা জামে তিরমিজির 2733 নম্বর হাদিসটি, হযরতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইহুদিদের একটি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে নবীজিকে হযরতে মূসা আলাইহিস সালামের যে বিভিন্ন নিদর্শন সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 9টি বিষয় সম্বন্ধে জিজ্ঞেস করেন। আমরা অনেক বড় হাদিস, আমরা শর্ট করে বলবো। সেই 9টি বিষয় সম্পর্কে যখন জিজ্ঞেস করলেন, আয়াতে বাইয়িনা যেটাকে বলা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্ট ভাষায় সেগুলোর উত্তর দিলেন। ওরা অত্যন্ত খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে ফাকাব্বালা ইয়াদা রাসূলিল্লাহ ইসলাম ওয়া রেজলাহু। একটু আমি বলি, এটা ওই যে আপনি ফাকাব্বালা বলতে গেলে তো এক বচন বোঝায়, তার মানে একজন চুমু দেওয়া, কিন্তু ওই হাদিসের মধ্যে আরেকটা যে ফাকাব্বালু শব্দ আছে না, দুটো বর্ণনা আসছে। এক জায়গায় আসছে যে 2 জন এসেছিল, আরেকটি বর্ণনা আসছে একটি কম এসেছিল। তাই যেটি তিরমিজির আমি রিওয়ায়াতটা করছি, এখানে দ্বিবচনের সিগা আছে ফাকাব্বালা, এখানে 2 জন চুমু খেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্ত মোবারক, হাত মোবারক তার চুমু খেলেন। তো এই হাদিসটি দ্বারা কিন্তু প্রমাণিত যে না, হাতে এবং পায়ে চুমু দেওয়া এটা সুন্নাহ সমর্থিত। দ্বিতীয় আরেকটি হাদিস যেটি সুনানু আবি দাউদের 709 পৃষ্ঠায়, যেটা 4532 নম্বর হাদিস, সেখানে ইমাম আবু দাউদ তায়ালিসি একটি অনুচ্ছেদ কায়েম করেছেন, বাবু কুবলাতির রিজলি ওয়াল ইয়াদ, হাত এবং পায়ে চুমু দেওয়া। এবং এর অধীনে তিনি এনেছেন যে হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে কুন্না নাতাবাদারু ফি রাওয়াহিল্লাহ, আমরা একটি কাজের জন্য আমরা অনেক দূর দেশে গিয়েছিলাম। তা দূর দেশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমরা আসলাম মদিনা শরীফে, তো অনেক দিন পর্যন্ত আল্লাহর নবীকে আমরা দেখতে পাই না। আল্লাহর নবীকে দেখতে না পাওয়ার কারণে নবী দেখার প্রতি যে আমাদের একটা অনুরাগ, নবীকে দেখবো আমাদের যে একটা আকাঙ্ক্ষা, আমরা বাহনে ছিলাম, অবস্থা নবীজি আমাদের চোখের সামনে চলে আসলো। তা আমরা খুব দ্রুত বাহন থেকে নেমে পড়লাম এবং নোকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহ ইসলাম ওয়া রিজলাইহি, নবীজির দস্তা মোবারক এবং হাত মোবারক চুমু খেলাম। এই হাদিসটিও কিন্তু একটি হাসান হাদিস, মানে সহিহ হাদিস যদি 100 হয়, হাসান হাদিস 99, 1 কম হবে এবং এটি হুজ্জাত হবে।
3 নম্বর যেটি আমরা জানি যে মাবসুদুল সারাকসির মধ্যে একটি বর্ণনা আসছে, মা এবং বাবা, বিশেষ করে মায়ের 5 ওয়ে সালাম করা, বলছে যে মান কাব্বালা, যে ব্যক্তি তার মায়ের 5 ওয়ে চুম্বন করলো, কান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, সেজন্য জান্নাতের 5 ওয়ে জন্য চুমু খেলো। তো এটি নিয়ে আসছেন ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাই। খোদ ইমাম বুখারী রহমতুল্লাহ আর তারিকুল কাবিরের মধ্যে এবং আল আদাবুল মুফরাদের মধ্যে একটি বাব কায়েম করেছেন, বাবু কুবলাতি রেজিলে ওয়াল ইয়াদ। সেখানে বলা হয়েছে যে হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা আসছে এবং হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের হাতে এবং পায়ে চুমু খেয়েছিলেন, সেই বর্ণনাটি কিন্তু এসেছে। আর সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে যে ইমাম মুসলিম, যিনি ইমামুদ দুনিয়া, ইমাম বুখারী রহমতুল্লাহ প্রিয় শাগরেদ ছিলেন, তিনি ইমাম বুখারী রহমতুল্লাহকে বলছেন, ইয়া ইমাম আল মুহাদ্দিসিন, ইয়া উস্তাজ আল উস্তাজিন, হে উস্তাজের উস্তাদ, এই সমস্ত শিক্ষকদের শিক্ষক, আপনি গোটা মুসলিম উম্মার আপনি একজন মুহাদ্দিস, যে আপনি আপনার উবুসুত রেজিলাইক, আপনি আপনার কদম দুটো বাড়িয়ে দিন, ওকাব্বিল রেজিলাইক, যাতে করে আপনার কদমে আমি চুমু দিতে পারি। ইমাম মুসলিমের কনফিডেন্স, তার আকীদা, তার বিশ্বাস যদি এই হয়, উনি বুঝলেন না যেটা হিন্দুয়ানি কৃষ্টি কালচার, তারপরে ইমাম বুখারী রহমতুল্লাহ বুঝলেন না, ইমাম তিরমিজি বুঝলেন না, ইমাম আবু দাউদ আত-তায়ালিসি বুঝলেন না, আর আমার দেশের কিছু অল্প পড়াশোনা বা কম জ্ঞানের কিছু মানুষগুলো, যাদের সিয়াসতের কিতাব না পড়লে তারা নিজেদেরকে মুহাদ্দিস লিখতে পারবে না, তাদের কিতাব পড়ে তাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হচ্ছে। অথচ সিয়াসতের কিতাবের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, ইমাম বুখারী যেখানে প্রমাণ করছেন, এটিকে হিন্দুয়ানি কৃষ্টি কালচার বলে চালিয়ে দিলাম। হ্যাঁ, অপরাধটা কি? এখানে তারা কয়েকটি আর্গুমেন্ট পেশ করছেন, যেখানে তো কদমবুজি করলে মাথাটা নোয়াতে হয়, নিচু করতে হয়, তা আসলে করলে এটা শিরক হবে না, এবং এটাকে সেজদার সাথে তুলনা করছে। অথচ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আদেশ করছেন ইয়াসজুদা, নবীজি সেজদা করতে আদেশ করছেন 60টি অঙ্গ দিয়ে। তা 60টি অঙ্গ ছাড়া আপনি একটা দুটো অঙ্গ দিয়ে যদি আপনি আদায় করেন সেজদা, তাহলে কিন্তু সেজদা হবে না। আর মাথা নিচু করলে যদি শিরক হয়, তাহলে যারা গ্যারেজে কাজ করে তারা তো মাথা নিচু করে কাজ করছে, একটা কলম পড়ে গেছে, আমি কলমটা ওঠানোর জন্য নিচু করলাম মাথাটা, এতে কি শিরক হয়ে যাবে? বিশেষ করে আমাদের দেশে যারা কিষান, গ্রামগঞ্জে যারা কৃষকের কাজ করে, তারা তো চারা গাছ রোপণ করে, চারা গাছ রোপণ করতে গিয়ে তো তারা মাথা নিচু করে। তাই মাথা নিচু করলেই যদি শিরক হয়ে যায়, তাহলে এদেরকে তো আমরা মুশরিক বলতে বাধা নেই। তাহলে বুঝতে হবে যে এটি একটা সুন্নাহ সমর্থিত, এটি সাহাবায়ে কেরাম দ্বারা আমল করা একটি বিষয়, এটা মুতাওয়ারিস, এটা বংশ পরম্পরায় সাহাবা, তাবিন, তাবুত তাবিন এবং যুগ পরম্পরায় এটাকে বলা হয়েছে। তবে হ্যাঁ, এখানে যেটাকে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে যে একেবারে যদি এমন হয় যে সমস্ত যুবকদের দাড়ি উঠে নাই, সেখানে ফিতনার কোনো আশঙ্কা থাকে, যাদের কদমবুচি করলে বা হাতবুচি করলে পরে ফিতনার আশঙ্কা থাকবে, সেটাকে নিষেধ করা হচ্ছে। যেটাকে পজিটিভটাকে পজিটিভ জায়গায় রাখতে হবে। মাথায় যদি উকুন হয়, তাহলে এই জন্য মাথা কেটে ফেলবে তা নয়, বরং সেখানে যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলো সলভ করে সুন্নাহকে আমাদের জিন্দা করতে হবে। অথচ এই মানুষগুলো যখন ঈদের সালামি নেয় অথবা শ্বশুরবাড়িতে যখন নতুন বিয়ে অনুষ্ঠানে যায়, তখন কিন্তু শ্বশুর শাশুড়ি 5 ওয়ে সালাম করে। আবার যখন কোনো সালামি নিতে যায় ঈদ উল ফিতরে বা ঈদ উল আজহায়, তখন 5 ওয়ে সালাম করা যায়, কারণ ওখানে যে এইটা পাওয়া যায়, মানে টাকাটা পেলে তখন সব জায়েজ হয়ে যায়। তাহলে ওই সময় নেওয়া যায়, ওই সময় জায়েজ হয়। কিন্তু এতগুলো হাদিস, প্রায় 60টির মতো হাদিস মুহাদ্দিসিন এখানে বর্ণনা করেছেন, এগুলো তাদের চোখে পড়ে না। চোখে পড়ে দু একটি বিষয়, এবং এটাকে হিন্দুয়ানি কৃষ্টি কালচার বলে চালিয়ে দেওয়া। এটি আমি মনে করি কম জ্ঞানের অধিকারী এবং সুস্থ মস্তিষ্ক থাকলে পরে এ ধরনের ফতোয়া কেউ দিতে পারে না আমাদের অনলাইন জগতে। ধন্যবাদ আপনাকে, আপনি আসলে চমৎকার ব্যাখ্যা করছেন। আপনি 60টি হাদিসের মধ্যে যে সমস্ত হাদিসের কথা বললেন, সেটা তো আমরাও কম বেশি জানি আর কি। আর আমার মনে হয় সুদর্শক আপনারা বুঝতে পারছেন যে আমরা আজকের এই বিষয়ে আমরা খুব ব্যাখ্যা সহকারে জানতে পারলাম। কদমবুচি সবচেয়ে বড় যে মজার ব্যাপারটা সেটা হলো যে হযরতে ইমাম মুসলিম, যাকে দিয়ে আজকের একদল মানুষ বলছে যে কোনো হাদিসের আমলের ক্ষেত্রে জিজ্ঞেস করে যেটা কি মুসলিম শরীফে আছে, আবার জিজ্ঞেস করে এটা কি বুখারী শরীফে আছে। তাহলে বুখারী শরীফের তিনি হলেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম, আর যিনি ইমাম মুসলিম তিনি হলেন ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি। দুইজনই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ। ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ, আর ইমাম মুসলিম প্রায় 5.5 লক্ষ হাদিসের হাফেজ। এই 2 হাদিসের হাফেজ এত বড় ভুল করবেন, তিনি বলছেন উবসুত রেজলায়েক, আপনি আপনার পা দুখানা বাড়িয়ে দেন, উকাব্বিলু রেজলায়েক ইয়া উস্তাজ আল উস্তাজিন, হে উস্তাদের মহান উস্তাদ, আপনি আপনার পা দুটো বাড়িয়ে দেন, আমি আপনার পা দুটোতে আমি মুখ লাগিয়ে আমি চুমু দিব। উকাব্বিলু রেজলায়েক,
উকাব্বিলু শব্দের অর্থ হচ্ছে তাকবিল, মুখ লাগাইয়া আপনার কদমে আমি চুমা দিব। তাহলে ইমাম মুসলিম যদি মুখ লাগাইয়া কদমে চুমা দিতে ইমাম বুখারীকে বলেন, অথচ ইমাম বুখারী তো নিষেধ করেন নাই যে তুমি আমার পায়ে চুমু দিও না। খোদ দেওবন্দি ওলামায়ে কেরামদের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব, মাহমুদুল হাসান দেওবন্দি সাহেব সহ দেওবন্দির একেবারে যারা যুগশ্রেষ্ঠ ও তাদের দৃষ্টিতে ওলামায়ে কেরাম, তারাও কদম বুঝি কোনো দিনদার আলেম পরহেজগার মুত্তাকি ব্যক্তি কদম বুঝি করাকে তারা মুস্তাহাব বলেছেন। তারা সুতরাং তারা কোন আইডিওলজি বিশ্বাস করে? না দেওবন্দি, না আহলে হাদিস, না সুন্নাহর অনুসারী, না কোরআনের অনুসারী, কোন দিকে তারা যাবে? তারা যেই দিকে যেতে চায়, তাদের যেই কিতাব তারা দেখতে চায়, আমরা সেই কিতাব থেকে তাদের দলিলগুলো দেখাই দেওয়ার জন্য 24 আওয়ার্স আমরা প্রস্তুত আছি। আমরা প্রস্তুত আছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের একজন দর্শক উনি অপেক্ষা করছেন। যে দর্শক, আসসালামু আলাইকুম, আপনি আপনার প্রশ্নটি করুন পরিচয় দিয়ে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি মামুন রেজা ভাই, আমার প্রশ্ন হলো যে কোন মুসলমান বিধর্মী বা ধর্ম অন্য ধর্ম অবলম্বনী যে সালাম বা কি বলে সম্বোধন করবে, এবং গায়রে মাহরামকে আমরা কোন মুসলমান গায়রে মাহরামকে কিভাবে সালাম দেব নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। দেখুন, এখানে ব্যাপারটি হলো যে অমুসলিমকে সালাম দেওয়ার ব্যাপার তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 9 জন রাজা বাদশাদের কাছে তিনি চিঠি লিখেছিলেন, তারা কেউ মুসলিম ছিলেন না। তিনি বলেছিলেন ওয়াসসালামু আলা মানিত্তাবাল হুদা, তার মানে শান্তি বর্ষিত হোক তাদের উপরে যারা হেদায়েতের উপরে আছে। তো কাজে এখানে অমুসলিমকে সালাম দেওয়ার বিধান কিন্তু এইভাবেই, সরাসরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নয়। অপরদিকে ডক্টর হায়দার আলী আকন, আপনি যে কথাটি বলতেছিলেন যে এই যে সালামুন আলাইকুম মানে নবীদের সালাম, কোরআনের যে আমরা আত্তাহিয়াতের ভিতরে তো খুঁজে পাই, সেখানেও আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, ওখানে আসসালাম শব্দটা কিন্তু আছে। তো এখন আমি প্রশ্নোত্তরে যাচ্ছি একটু। ডক্টর, আপনি একটু বলেন যে বয়স্ক ব্যক্তি যারা, তারা নফল এবং সুন্নত নামাজ এটা বসে পড়তে পারবেন কিনা? জি, প্রিয় দর্শক যে প্রশ্নটি করেছেন যে মূলত ফরজ নামাজ, ফরজ এবং ওয়াজিব নামাজগুলোর ক্ষেত্রেই কিয়াম জুলুসের যে শর্ত এটি আবশ্যিক। নওয়াফিলগুলো বা সুন্নাহ সহ এই নামাজগুলোতে যদি কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও কিয়াম না করে যদি বসে পড়েন তাহলে সেটা জায়েজ আছে, তবে সওয়াবে কমতি হবে। ঠিক তেমনিভাবে যারা বয়স্ক, যাদের খুব দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয়, তারা যদি ইচ্ছা করেন তাহলে নফল সুন্নাহগুলো তারা বসে নামাজ পড়তে পারেন। হ্যাঁ, এটা তো বয়সের কারণে, যে বয়সের মাজুরি। আর এমনিতেও আমরা দেখেছি যে ফতোয়ার কিতাবও বলা আছে যে হালকি সুন্নাত, যেমন আপনি সব নামাজই শেষ করলেন, শেষে আপনি 2 রাকাত নামাজ আপনি বসে বসে পড়তে চাচ্ছেন, এতে বাধা নেই, যদিও কিয়াম সেখানে ফরজের কথা বলা আছে। আমি মাওলানা উসমান গনি সালি আপনার কাছে জানতে চাই, ওই ভাই আরেকটি প্রশ্ন করেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ওয়া আনজালনা আলাইকুমুল হাদিদ, হ্যাঁ ফিহি বাসুন শাদীদ। তো আল্লাহ তাআলা তো আকাশ থেকে লোহা তিনি অবতীর্ণ করেন, লোহা আকাশ থেকে তিনি বর্ষণ করেন। এ সম্পর্কে উনি ব্যাখ্যা একটু জানতে চেয়েছে। আসলে পদার্থ বিজ্ঞানের যে মূল সেটি হচ্ছে মূলত আয়রন বা লোহা, এবং ইসলাম এবং কোরআন এত গুরুত্বপূর্ণ যে লোহা সম্পর্কে, আয়রন সম্পর্কে কোরআন একটি সূরা আল্লাহ নাজিল করেছেন। আয়রন বা লোহা, হাদিদ, সূরাতুল হাদিদ। তো এই লোহা পৃথিবীর কোনো মানুষ আবিষ্কার করতে পারে না। লোহা আবিষ্কার করার জন্য যে পরিমাণ আপনার তাপ দরকার, সেই পরিমাণ তাপ পৃথিবীতে আল্লাহ তাআলা দেন নাই। এজন্য এই লোহা আল্লাহ তাআলা বৃষ্টির কণার মাধ্যমে আসমান থেকে নাজিল করেন। পৃথিবীতে যে লোহার খনি, এটা মানুষ ক্রিয়েট করে নাই, এটা আল্লাহ তাআলা বৃষ্টির ফোটার সাথে সাথে আল্লাহ তাআলা ওই কণাগুলো পাঠিয়ে দিয়েছেন। এগুলো মাটির নিচে জমা থাকে, তারপর আমরা এখান থেকে উত্তোলন করে আমরা কিন্তু আমাদের কাজে লাগাই এই লোহাটা। এবং সেটা দেখা গেছে যে একটা বোল্ট আকারে, জি, তার মানে একটা পাথরের চাকা বা এই ধরনের কতগুলো পাথরের চাকা। এই লোহা কিন্তু এক প্রকার না, লোহা কিন্তু প্রায় 5 প্রকারের, আমার যতটুকু জানা আর কি। সেগুলো কিন্তু পৃথিবীর সৃষ্টির শুরুতেই আসমান থেকে যখন আপনি বললেন পানি যখন বৃষ্টি হয়, তখনই কিন্তু ওই কণিকাগুলো একসাথে জমাট করে একটা পাথরের আকারে আছে। এগুলো যখন আগুনে দেয়া হয় তখন আস্তে 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 এগুলো রড, তারপর বড় বড় আমরা ইস্পাতের যে খনি থেকে বের করে তারপর এগুলোকে সাইজ করার জন্য আমাদের ধন্যবাদ আপনাকে। একটু সংযুক্ত করছি আমি, মূলত এই মূল্যবান বস্তুটি যেটি পদার্থ বা এবং উন্নয়নের একেবারে মূল শর্ত যে লোহাটি,
এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব জাতির জন্য নবীদের মাধ্যমেই আবিষ্কার করেছেন। দাউদ আলাইহিস সালামকে ও আল্লাহনা লাহুল হাদিদ, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এটা তার জন্য সহজ করে দিয়েছেন। তিনি উত্তোলন করেছেন, নিজ হাত স্পর্শ করলে সেগুলো নরম হয়ে যেত, তিনি সেগুলো উত্তোলন করতেন এবং এভাবেই লোহার ব্যবহার মূলত মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। যে হযরত দাউদ আলাইহিস সালাম যেটা এটা মিরাকেল ঘটনা, যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আলান্না লাহুল হাদিদ, যে আমি লোহা তার জন্য অত্যন্ত নরম করে দিয়েছি। এবং হযরতে নবী দাউদ আলাইহিস সালামের বিশাল বৈশিষ্ট্য ছিল এই যে তিনি বক্ষাস্ত্রণ, যুদ্ধের যে পোশাকটা, এই পোশাকটা নিজের হাত দিয়ে, মানে আমরা তো কামার যারা আছে তাদের ভাঁতিতে দিয়ে মানে এটা আগুনের রঙে রঙিন না করা পর্যন্ত লোহা থেকে কিছু তৈরি করা যায় না। কিন্তু আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছেন যে তিনি হাত লাগালেই লোহা নরম হয়ে যায়। এবং পৃথিবীর প্রথম বর্মটি তিনি আবিষ্কার করেছিলেন, লৌহ বর্ম, যেটা বক্ষাস্ত্রণ, এই জিনিসটি। আরেকটি প্রশ্ন, সেটা হলো মৌলানা ওসমান গনি সালেহী, আপনি সেটা বলবেন যে গায়রে মাহরমকে সালাম দেওয়ার পদ্ধতি কি? যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে তাহলে তাকে সালাম দেওয়া যাবে। আর যদি ফিতনার আশঙ্কা থাকে, যেমন তাকে সালাম দিলে সালামের পরে সালাম, কালামের পরে আর অনেক কিছু হতে পারে, তখন ওই ফিতনার আশঙ্কায় সালাম না দিলেই উত্তম হবে। বিধর্মীকে কিভাবে সালাম দেয় এটা তো আমি বলি, আসসালামু আলাইকুম লিয়াহুদ ফাকুলু আলাইকুম, আর তাদেরকে সালাম আসসালামু আলা মানিত্তাবাল হুদা। দুটাই। আরেকজন আমাদের অপেক্ষায় আছেন, যে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন? আমি চট্টগ্রাম থেকে বলতেছি, মোহাম্মদ লিটন। জি জি। আমি প্রশ্ন করতেছি যে আমি চট্টগ্রাম থেকে, আমি দেখতে সিএনজি চালক, আমি বিভিন্ন সব মসজিদে নামাজ পড়তে যাই। তো অনেক মসজিদে দেখি যে মসজিদের কোনো একটি পাশে একটি মাজার রয়েছে, অথবা মসজিদের মাঝখানেও মাজার রয়েছে। তো এখন এইসব মসজিদের ভিতরে মাজার রয়েছে, এগুলো কি আসলে নামাজ পড়ার জন্য ঠিক হবে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে মসজিদের ভিতরে যদি কোনো কবর থাকে, মাজার থাকে ইত্যাদি, আর সেখানে যদি আড়াল হয়ে যায়, ওটা ঘিরে তার সামনে বা পিছনে নামাজ পড়া যাবে, এতে কোনো অসুবিধা নেই। শুধু দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আজকে আমরা খুব দারুণ একটা বিষয় সম্পর্কে জানতে পারলাম, আর সেটা হলো যে কদমবুসি সম্পর্কে। সালাম সম্পর্কে তো আমাদের আলোচনা এমনি সচরাচর হয়েই থাকে, কিন্তু কদমবুসির ব্যাপারে বর্তমান যে অভিযোগগুলো সৃষ্টি করা হচ্ছে নতুনভাবে, এগুলি হচ্ছে আমাদের সমাজের মধ্যে ফিতনা। তার মানে আমাদের সমাজের কিছু মানুষ এমন আছে যারা নিজেদেরকে বড় আলিম হিসেবে পরিচয় দেয়, হয়তো বিশ্বজোড়া তার খ্যাতি আছে, কিন্তু সেখানে দেখা গেছে যে এমন কিছু কথা বলে ফেলে যে যেটাতে তার খ্যাতি শেষ হয়ে যাওয়ার পালা। আর বিশেষ করে দেখেন, এই যে তাকবিলুল রেজেলাইন বা তাকবিলুল ইয়াদ বা কুবলাতুল ইয়াদ বা রেজেল, হাত পায়ে যে চুমু দেওয়ার ব্যাপারটা, এটা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে অবদে আব্দুল কায়েস একটা দল এসে যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তারাও কিন্তু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে চুমু দিয়েছিলেন এবং তার কদমে পা রেখে, মুখ রেখে তারা চুমু দিয়েছিলেন। তো কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে যেন বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। কেউ অনাহুত মন্তব্য না করে কোরআন হাদিসের কোথাও আছে কিনা সেই তথ্যগুলো আমরা ঘাটবার চেষ্টা করি, সন্ধানের চেষ্টা করি। এই প্রত্যাশা এবং এই অনুরোধ রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।